তো বন্ধুরা, আমরা সেটেল হয়ে গেছি আমাদের গ্রিন ভিউ হোমস্টেতে। আমরা আজকে এখানে একটু আড্ডা মারবো। আজকে হাতে একটু সময় আছে, নানা তাই টাইমে আমরা একটু জার্নি করি। আজকে আমরা একটু চা, বিস্কুট, পকোড়া, মুড়ি ফুড়ি খাবো, চানাচুর কানাচুর খাবো। আর আজকে 3টা রাত্রিবেলা ডিনার করে ঘুমিয়ে পড়বো। কালকে তুঙ্গনাথ ট্রেক। তাই তোমাদেরকে দেখিয়ে দিই আমরা এখানে এসে কি মানে লাঞ্চ, কাইন্ড অফ লাঞ্চ কী করছি। বিকেল 4টা কেউ লাঞ্চ করে না, বাট আমরা কী লাঞ্চ করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, গিয়ে দেখে নাও। এসে আছে গরমা গরম পেঁয়াজি উইথ সস অ্যান্ড কফি। আমরা এখন এইটা দিয়ে আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্স করবো। আর আমি এতক্ষণ খাচ্ছিলাম আলমন্ড। রাত্রিবেলা আমরা খাচ্ছি ডিনার, রুটি, ফ্রাইড রাইস, ভিন্ডি মশলা আর সোনা মানে পনির। আর উপরে ওঠার ক্ষমতা নেই, রুম সার্ভিস অন এক্সট্রা পেমেন্ট। গুড মর্নিং ফ্রেন্ডস। ঘড়ির কাঁটায় 6টা 10, তবে আমরা ঘুম থেকে উঠি 4:30। সো রেডি হয়ে ব্যাগ ট্যাগ সব লোড হতে হতে, ফ্রেশ হতে হতে আমাদের 1.5 ঘন্টা মতন সময় লেগে গেছে। আজকে আমরা এখন যাচ্ছি তুঙ্গনাথে। এই যে দুজন দাঁড়িয়ে আছে, গ্রিন ফ্লিস, অ্যান্ড ওই যে আরেকজন লুকিয়ে আছে মাথায় কিছুটা পড়ে। এই যে এনারা দুজন হেঁটে হেঁটে যাবেন, আর আমার ওজন বহন করবে একটা ঘোড়া। তাই জন্য আমাকে দেখে শুনে একটা তাগড়া ঘোড়া নিতে হবে। সেই ঘোড়া করে আমি যাব হচ্ছে তুঙ্গনাথ। তোমাদেরকেও সাথে তুঙ্গনাথ নিয়ে যাব। তাহলে চলো, लेके भोले का नाम स्टार्ट करते हैं आज की जर्नी फ्रॉम चोपता टू तुंगनाथ। তো বন্ধুরা, আমরা প্রায় অর্ধেক পথ চলে এসেছি তুঙ্গনাথ থেকে দিকে যাওয়ার পথে। চোপতা থেকে আমরা উঠেছিলাম ওই মোটামুটি 6:30। এখন ঘড়ির কাটায় মোটামুটি মানে 7:10 বাজে। ওই 30-35 মিনিটে আমরা 2 কিলোমিটার উপরে উঠে এসেছি। আর ভিউটা দেখো তোমরা, অমায়িক ভিউ। আর এখানে রাস্তাটা এতটাই খাড়াই যে ঘোড়ারাও হাঁপিয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘোড়াও হাঁপিয়ে যাচ্ছে। মানুষের কথা তো ছেড়ে দাও। হ্যাঁ একদম, মাছে ভাতে বাঙালি। আমি ওই যে ভাষাটা শুনে
এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আরো 2 কিলোমিটার উঠতে হবে। घड़ी में अभी बज रहा है 7:50 और हम लोग पहुंच गए हैं तुंगनाथ के घोड़ा पड़ाव में। यहाँ पे ही हम लोग को उतारा जाएगा और ऊपर है मंदिर, इधर से जाना होगा, इतना पैदल जाना होगा। তো বন্ধুরা আমরা এসে পৌঁছে গেছি তুঙ্গনাথ মন্দিরের একদম কাছে। কিন্তু ওই যে একই ব্যাপার, যে কোনো মন্দিরের যেতে হলে 500 মিটার থেকে 1 কিলোমিটার হাঁটতেই হবে। সে তুমি ঘোড়া, পিট্টু, হেলিকপ্টার, এরোপ্লেন যে যাতেই আসো, এইটুকুনি কষ্ট তোমাকে করতেই হবে, কারণ কষ্ট ছাড়া কেষ্টকে পাওয়া যায় না। সেই কারণে আমরা 1 কিলোমিটার ট্রেক করে আসলাম। এখান থেকে রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে। এই যে সিঁড়িটা এটা তুঙ্গনাথ মন্দির চলে যাবে, আর এই যে রাস্তাটা এটা চন্দ্রশিলা। লেখা 1 কিলোমিটার, কিন্তু এখান থেকে চন্দ্রশিলা 2 কিলোমিটার। সো মাইলস্টোনে একদমই বিশ্বাস করবে না,
জন্মদিনের দিনকে এতটা হেঁটে কেমন লাগছে? ভালো। তুঙ্গনাথের জয়। এতক্ষণ ধরে তোমরা দেখলে যে আমরা ঘোড়ায় এবং পায়ে হেঁটে কি করে ওয়ার্ল্ডের হাইয়েস্ট শিব মন্দিরে এসে পৌঁছালাম। অন পেপার্স 12,000 ফিট উচ্চতায় অবস্থিত শিব ঠাকুরের একমাত্র মন্দির তুঙ্গনাথ। আর এই মন্দিরে আমার বউ মানে শ্রেয়সীর জন্মদিনের দিনকে ওকে নিয়ে আসতে পেরে আমার সত্যিই খুব ভালো লাগছে। এরকম কি সবার ভাগ্যে হয় যে জন্মদিনের দিন ওয়ার্ল্ডস হাইয়েস্ট শিবা মন্দিরে গিয়ে শিব ঠাকুরকে সাক্ষাৎ দর্শন করা? এটা কিন্তু আমার বউয়ের ভাগ্যে হয়েছে। তোমরাও যদি এরকম কিছু অ্যাচিভ করতে চাও লাইফে, বেশি না ভেবে বেরিয়ে পড়ো শিব ঠাকুরের নাম নিয়ে যে কোনো একটা তীর্থস্থানে। তো বন্ধুরা, আমরা তুঙ্গনাথ থেকে নেমে এসেছি। আমার দুটো বন্ধু এখনো আসেনি, তারা হেঁটে গেছে, তাই জন্য তাদের আসতে টাইম লাগবে। তাই আমরা এখন এসে ওদের জন্য ওয়েট করব, আর ওরা আসলে তারপরে আমরা গাড়ি নিয়ে বেরোবো। তোমাদের কিছু জিনিস আমি বলে দিই এই তুঙ্গনাথের ট্রেকের ব্যাপারে বা ঘোড়ার ব্যাপারে। সেটা হচ্ছে, ঘোড়া কিন্তু 80 কিলো ওজন অবধি 1300 টাকা, যেটা গভর্নমেন্ট রেট। তোমার যদি ওজন 80 থেকে 100 হয় তাহলে সেটাই 1800 টাকা হয়ে যাবে। আবার 100 থেকে 110 2000। এই যে 2000, 1800 বা 1300, এটা কিন্তু যাতায়াতের ভাড়া। তুমি যদি সিঙ্গেল সাইড যাও তাহলে যাওয়াটা হবে 980 কিলো অবধি, 1280 থেকে 100, 1500 100 থেকে 110। দু ক্ষেত্রেই 130-এর উপরে ওজন হলে তোমাদেরকে নিয়ে যাবে না। ইন দ্যাট কেস হেঁটেই যেতে হবে, বা তুমি অন্য কোনো অপশন দিতে পারো, পালকি ঠালকি। বাট পালকি আমি খুব একটা এক্সপ্লোর করিনি, খুব একটা দেখিও নি, সেই কারণে পালকি নিয়ে খুব একটা আমি বলতে পারবো না। এই ইনফরমেশনটাই দেওয়ার ছিল। আর উপরে গিয়ে তো একটু হাঁটতেই হবে, যেটা সব জায়গাতেই হয়, তো সেটা নিয়ে আর কিছু বলার নেই। তো যাই হোক, আরেকটা জিনিসও বলতে চাই, ব্যাপারটা 3 কিলোমিটারের ট্রেক নয়। তুঙ্গনাথ যে গেট, সেই গেট থেকে তুঙ্গনাথ মন্দির পুরো পাক্কা 4 কিলোমিটার, আর তুঙ্গনাথ মন্দির থেকে চন্দ্রশিলা পাক্কা 2 কিলোমিটার। মানে পুরো স্টেজটা 6 কিলোমিটারের পুরো টোটালটাই খাড়াই। মানে এতটা খাড়াই যে ঘোড়াও হাঁপিয়ে যাচ্ছে। এটা আগেও বলেছি, আবারও বলছি, মানে ইটস ভেরি টায়ারিং। যারাই বলে ট্রেকটা খুব ইজি বা ঘোড়া করে যাওয়াটাও খুব ইজি, একদমই নয়। ঘোড়া করে যাওয়াটা হয়তো হেঁটে যাওয়ার থেকে ইজি, কিন্তু নামাটা খুবই চাপের। কারণ ঘোড়া যখন নামবে তার মোশন উইথ গ্র্যাভিটি থাকবে, আর তখন তোমাকে ক্যালকুলেট করতে হবে কখনো উঠবে, কখনো তোমার বডি মুভমেন্ট হ্যাজ টু বি উইথিন সিঙ্ক উইথ দ্য হর্স। এবার সেটা কতটা করতে পারবে না আমি জানি না। আমার ক্ষেত্রে কিন্তু আজকে আমি সিঙ্ক করতে পারিনি, তাই জন্য আমাকে প্রায় 3 কিলোমিটার মতন হাঁটতে হয়েছে আর ডাউন হিল। তারপরে যখন আমাকে ঘোড়ার যে চালায় সে বললো যে এখন আপনি বসতে পারেন, কারণ এখন সিঁড়ি নেই। তাই আমি বসলাম, আর তারপর আস্তে আস্তে আমি নেমে গেছি। তো যাই হোক, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার বন্ধুরা আসার পরে আমরা পরবর্তীতে আজকে কোথায় যাব, আমাদের কি প্ল্যান হবে, সবই তোমরা জানতে পারবে। কেমন লাগলো তোমাদের তুঙ্গনাথের যাত্রাটা, তুঙ্গনাথের যা যা আমি দেখাতে পেরেছি সেগুলো কেমন লেগেছে আমার কমেন্টে জানিও। আনটিল দেন, কিপ স্মাইলিং, স্টে ব্লেসড।